কাঁচা কালো হয়ে গেছে। আবার এই যে এটা হচ্ছে কুচকে গেছে। না মাছটা কিন্তু এভারেজ সাইজ ভালো ছিল, কিন্তু দিয়েছি ভালো। এই দেখেন ধরে গেছে পুরা। এই দেখছেন? প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা আমার এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আমার এক খামারির পুকুর পাড়ে আসছি। তিনি মূলত এই বছরে উনি একজন চাকরিজীবী ছিলেন, তিনি জব ছেড়ে এখন বর্তমানে মাছ চাষের সাথে যুক্ত। হ্যাঁ, এবছর তিনি এই পুকুরটা নিজে খনন করছে এবং হচ্ছে গলদা চিংড়ি মাছ চাষ শুরু করেছেন। তো ওনার মাছ চাষে তেমন বড় অভিজ্ঞতা নাই, তো উনি চেষ্টা করতেছে কিভাবে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা যায়, এবং হচ্ছে ওনার একটা সমস্যা হচ্ছে পুকুরের মাছের গ্রোথটা তেমন আসতেছে না। তো আজকে আমি একজন মৎস্যবিদকে নিয়ে আসছি, আমাদের সবার পরিচিত জাফর আঙ্কেলকে নিয়ে আসছি তার পুকুর পাড়ে, যে তার মাছের কি সমস্যা আছে এই বিষয়টা নিয়ে আমরা দেখার চেষ্টা করবো এবং এটার সমাধান হিসেবে কি পেতে পারি এটা দেখব। তো আশা করি আজকে ভিডিওতে আপনারা সম্পূর্ণ ধৈর্য দেখবেন, তাইলে আপনারাও এই মাছ চাষের ব্যাপক একটা অভিজ্ঞতা আঙ্কেলের মুখ থেকে শুনিয়া নিতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে আমরা দেখি আসলে ওনার মাছটা কেমন হয়েছে এটা আগে দেখার চেষ্টা করি। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। চলুন আমরা দেখার চেষ্টা করি যে ওনার মাছের গ্রোথটা কেমন আছে বা মাছের কোনো সমস্যা আছে কিনা। তো উনি অলরেডি পুকুরে জাল মেরে মাছ তুলছে। তো আমরা দেখার চেষ্টা করি আসলে মাছের গ্রোথ কেমন হয়েছে বা কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওতে যুক্ত থাকেন, আশা করি ভালো লাগবে। দাদা মাছের তো গ্রোথ আর আপনি আগে করবেন না যে মাছ আপনার বড় হয় না, মাছ এখন বিক্রি করার সময় হয়ে গেছিল, মাছের তো গ্রোথ আসে নাই। মাছের যেটা ছাড়ছেন ধরেন এর ডাবল হয়েছে, এর তো অত বড় হয় নাই। পুকুরের যে পরিবেশ আর যে সুন্দর মাটি পানি, এটা পুরো মূলত হচ্ছে বর্তমানে পুকুরের পানিতে কিন্তু কোনো খাবার নাই, প্লান্টন তো নাই একবারে, নাকি আঙ্কেল? একবারে সবুজ খাবার নাই। এটা আছে, মেডিসিন আছে, তারপরে অয়েল বসি স্প্রেডার সিটাগুল দিয়ে দিতে হবে আর কি, খাবার বানাই দিতে হবে। মাছের গ্রোথ সাইজ একটা এক সাইজ আছে, কিন্তু কি সাইজ বিষয়টা আছে গ্রোথ তো আসে নাই এরকম হলে তো। হ্যাঁ, এই মাস 3 মাস কি 3 মাসে মাছ হলো ওর কথা ছিল, আরো 2 মাস আগেই সাইজ ওর কথা ছিল। কয়টা কেজি দিয়েছিলেন? 1 আঙ্গুল সাইজ ধরেন। ওই বাড়িতে সময় কত 10 গ্রাম থাকে। মাছ দেখেন মাছের কোনো রোগ আছে কিনা, এদিকে নিয়ে গেলে ফাঁকা থাকে নি এখানে দেখি। পুষ্পাল লাগবে না? হ্যাঁ, দাড়ি কাটা একটু সমস্যা আছে। পোকা না, ও বলছি এগুলো তো ইয়া থাকে, ওই যে কি বলে এটাকে, এই মাছটার সমস্যা। ওই যে আরেক প্রথমে যেটা ছাড়লাম না, দুটো সমস্যা। আঙ্কেল দেখেন, ব্ল্যাক গিল ডিজিজ নাকি? এই দেখেন কাঁচা কালো হয়ে গেছে। আবার এই যে এটা হচ্ছে কুচকে গেছে। মিনারেলস হয় মূলত। আর হচ্ছে এই যে পানি তো পরিষ্কার তো আছে, পানি তো মোটামুটি দেখতে তো সুন্দরই দেখা যায়। দেন ছেড়ে দেন। এইটাই তো একটু সমস্যা আছে। এই যে उनकी दाढ़ी একটু কাটা কাটা থাকে না? এইটা তো সরছে, মানে আমাদের আর কি ব্যাপক আকার ধারণ করা নাই, বুঝছেন যে মাছ মারা যাবে। আঙ্কেল হ্যাঁ, এই দেখেন। হ্যাঁ, মানে প্রত্যেকটাই অঙ্কুরোদ্গম আছে, মাছের সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত ব্যাপক আকার কি ধারণ করা নাই, এর কারণে মাছের গ্রোথটা ঠিক করতেছে না। না মাছের কিন্তু এভারেজ সাইজ ভালো ছিল, কিন্তু দিছে বাবা
এটা কিছু না দাদা, এই কাজ করতে গেলে আমাদের তো প্রতিদিনই কাজ করা লাগে, সমস্যা হয় না। প্রতিদিন হ্যাঁ উনি যে ডক্টর, মাছের ডক্টর, আমাকে পুরো বরিশাল জেলা উনি দেখেন। থাকি বললে তো বরিশাল, বরিশাল সবাই একবার বরিশাল শহর থেকে আসছে আঙ্কেল। এই দেখেন এটা ধরে গেছে পুরো, এই যে। এবং যেটা ধরছে আঙ্কেল একটা জিনিস হাত দিয়ে ধরে দেখেন, যেটা ধরছে এই যে শেলটা দেখেন পুরো শক্ত হয়ে গেছে, এই জায়গায় হাত দেন। পুরো পুরো মটকা হয়ে গেছে, এটা আমরা এলাকার ভাষায় স্থানীয় ভাষায় বলি মটকা হয়ে গেছে মাছ। এই যে এটা ধরছে দেখছেন, এটা খোলস পাল্টাইছে, এটা সমস্যা নেই না যেটা সুস্থ আছে এটা কিন্তু ঠিক মতো গোলস পাল্টাবে, কিন্তু এরপরে ওই যে ওইটা কি ময়লা, ওইটা সুস্থ মাছ, সুস্থ মাছ দিয়ে কিন্তু খোলস পাল্টাই দিছে। মাছ দিয়ে হলো কয় হাজার জানো? 7,000 পিস পিস আর 3,000 রেনু ছিলেন, আর হলো জায়গা হলো 120%। ওই তো আমাদেরটা ওইরকম 120। আর তো মাছ বেশি হয় নাই, মাছের সাইজ আরো অবশ্যই আরো ভালো, আরো উচিত ছিল। এই দেখেন ভিতরে সাদা দেখা যায়, প্রায় 80% মাছ কালা, কতক মাছ কালা দেখা যায়। মাছ কি শক্ত হয়ে গেছে, খোলস দিতেছে না মাছ ঠিক টাইমে, বুঝছেন? মাছ যত খোলস পাল্টাবে মাসে ভিতরে যে সাদা দেখা যায়, এটার সমস্যা। কোনটা বৌদি? এই যে এই যে সাদা দেখা যায়, না ওটা সমস্যা নেই, এরকমই থাকে। এটা পানি, এই যে দেখেন সাদা পানি আছে ভিতরে। মেইন সমস্যা হচ্ছে যদি এটা কালো হয়ে যায়, এটা হচ্ছে রোগ। আর একটা রোগ আছে যে এই যে ভিতরে যে কালো, এটা ওটা হলো মাছের খাবার, পায়খানা, মাছের পায়খানা থেকে মাথায়। হ্যাঁ হ্যাঁ প্রথম, এই যে দেখেন ওই মাছটা কালো দেখা যায়, এটা আপনি আর আগে যোগাযোগ করা উচিত ছিল। হ্যাঁ এই যে কালো দেখছেন, মাছ হইলো একটা দুইটা হইলে পরে আমরা ওষুধ দিয়ে দেই, ট্রিটমেন্ট করি, এমনি অগ্রিমে দিয়ে দেই ট্রিটমেন্ট, মনে করেন না হইলেও রোগ যদি না হয় তারপর আগে থাকতে চিকিৎসা দিয়ে দেই, কিন্তু ওই হইলে পর তো এটার সাথে সাথে চিকিৎসা করতে হবে। একটা দুইটা দেখলে পরে বুঝতে হবে যে আপনার মাছের। আঙ্কেল আমার একটা ছবি নিয়েন তো ওই জায়গায়। তো আমি প্রথমে একটু বলে রাখি, আজকে আমরা মূলত আসছিলাম একটা পুকুর দেখতে। আমার এক চাষির এই পুকুর আমার এলাকা থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে। তো আমি আমার সাথে আজকে আছে বিশিষ্ট মৎস্যবিদ মোহাম্মদ আবু জাফর। তিনি একটা ভালো একটা নাম্বারিং কোম্পানির সাথে যুক্ত। তিনি আমাদের যে কোনো সমস্যার জন্য সব ধরনের সার্ভিস আমি তার কাছ থেকে পেয়ে থাকি। হ্যাঁ, আজকে আসলে যেই পুকুরে মাছের একটু সমস্যা ছিল, এই সমস্যাটা আমি নিয়ে একটু আঙ্কেলের সাথে একটু আলোচনা করতে চাই। তিনি এইমাত্র পুকুরে মাছগুলো দেখলেন যে কেমন সমস্যা আছে আর কি সমস্যা, এটা সমাধান হিসেবে কি কি ব্যবহার করছেন সবগুলোই আমি একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। তো আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। তো আমরা তো আজকে আমাদের উপজেলা থেকে অনেক দূরে আসছি, একবারে কোটালীপাড়া একটা প্রত্যন্ত অঞ্চলে। জি, তাও আপনি তো মাছ দেখলেন ওনার পুকুরে। উনি একজন নতুন চাষি, উনি একজন আগে জব হোল্ডার ছিলেন, জব ছেড়ে উনি কৃষিতে আসছেন, মৎস্য চাষে। তো উনি এখনো ব্যাপক অভিজ্ঞতা নাই ওনার, এই জন্য হয়তো বা মাছে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, আসলে চিংড়িটার কি সমস্যা দেখলেন? আসলে কি সমস্যার জন্য এটা হইতেছে, বা ওনার পুকুরে মাছের কি সমস্যা? আসলে এখানে সমস্যা হচ্ছে, প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে উনি শুধু খাবারই খাওয়াই গেছে, কিন্তু চিংড়ি যে একটা সেন্সিটিভ মাছ, এই মাছের জন্য যে খাবারের পাশাপাশি কিছু ম্যানেজমেন্টাল কাজ আছে, এই ম্যানেজমেন্টাল কাজের উনি কোনো পদক্ষেপই গ্রহণ করেনি, আর যার ফলে ওনার পুকুরে মিনারেলসের ঘাটতি হয়ে গেছে। এবং মিনারেলসের ঘাটতির কারণে চিংড়িগুলো দেখলাম আমি যে ম্যাক্সিমাম চিংড়ি হচ্ছে খোলস অনেক বেশি হার্ড হয়ে গেছে, এবং হার্ড হয়ে হওয়ার ফলে দেখা যাচ্ছে যে চিংড়িগুলা আপনার খোলস পাল্টাচ্ছে না। তো খোলস না পাল্টালে তো সাধারণত আমরা জানি যে চিংড়ি গ্রোথ আসে না। হ্যাঁ, গ্রোথ আসে না। আর আরেকটা সমস্যা দেখলাম মনে হয় যে ব্ল্যাক গিল ডিজিজ, তারপরে আছে অ্যান্টিনা কইছে যাওয়া যে সমস্যা, অ্যান্টেনা ড্যামেজের প্রবলেম আছে, এবং হচ্ছে আপনার ব্ল্যাক গিল ডিজিজের সমস্যা আছে। মোটামুটি 3টা সমস্যা পাওয়া গেছে আপাতত। আচ্ছা, এই যে ব্ল্যাক গিল ডিজিজের সমস্যা, অ্যান্টেনা যে ড্যামেজ যেটাই বলেন, এইটা কি সমস্যার সমাধান কি হওয়া সম্ভব? হ্যাঁ, সমস্যার সমাধান হওয়া সম্ভব। এখানে আমরা যতগুলো মাছ পাইছি মোটামুটি 40 থেকে 50 পিসের মতো মাছ পাইছিলাম প্রথম জালে। তো 40 থেকে 50 পিসের মধ্যে 50%-এর ওপরে, মানে মিনিমাম 60-65% দেখা গেল যে মাছে হচ্ছে আপনার ব্ল্যাক গিল ডিজিজ আছে, আর হচ্ছে অ্যান্টেনা ড্যামেজের সমস্যা আছে। সাথে সাথে তো মিনারেল ঘাটতি তো আছেই, মিনারেলস ঘাটতির তো সমস্যা আছেই। এবং হচ্ছে এই পুকুরের পানিতে কিন্তু একবারে সবুজ খাবার নাই বলে চলে। ওনার পুকুরের প্রাকৃতিক খাবার নাই বললে চলে, পানি প্রচন্ড পরিমাণে ঘোলা, যার ফলে দেখা যাচ্ছে যে চিংড়ি যে পরিবেশ, উৎকৃষ্ট পরিবেশটা ঠিক মতো আর কি হয়নি।
তো আশা করি যে আপনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, আশা করি মাছের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি আশা করতেছি ওনাকে আমরা প্রথম অবস্থায় একটা বিকেসি বা বিকেসি বা হচ্ছে অ্যাকোয়া ক্লিন, বিশেষ করে স্কোয়ারের যে অ্যাকোয়া ক্লিনটা আছে এই অ্যাকোয়া ক্লিনটা আমরা দিছি। এটা ওনার চিংড়ির যে অ্যান্টেনার সমস্যা এটা ঠিক হয়ে যাবে আশা করতেছি। জি। আর ব্ল্যাক গিল ডিজিজের জন্য আমরা একটা সয়েল প্রোবায়োটিক সাজেশন করেছি। আর পাশাপাশি হচ্ছে মিনারেলসের ঘাটতি দূর করার জন্য আমরা বেশ কিছু সমাধান দিয়েছি। আচ্ছা, না এইবারে আমি অ্যাকুয়াক্লিন আমি পার্সোনাল নিজে ব্যবহার করছি এবং হচ্ছে আমি অনেক চাষির ভিতরেই ব্যবহার করতে দিছি এবং অ্যাকুয়াক্লিনের রেজাল্ট খুব ভালো। এবং এবছর যারা অ্যাকুয়াক্লিন ব্যবহার করছে আমার মনে হয় কারোই কোনো অভিযোগ নাই, কারণ হচ্ছে যারা একবার ব্যবহার করছে এটার তার মোটামুটি এই সমস্যাটা হয় নাই। হ্যাঁ, এই যে দেখা যায় বর্ষার পর পরে কিন্তু এই চিংড়িতে বিশেষ করে অ্যান্টেনা ড্যামেজের সমস্যাটা আসে। তো এই অবস্থায় যদি শুরুতে প্রিভেন্টিভ হিসেবে যদি সবাই অ্যাকুয়াক্লিনটা ব্যবহার করে থাকে, তাহলে যেমন আপনাদের ওখানে আপনাদের এলাকায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখন অ্যাকুয়াক্লিনটা প্রিভেন্টিভ হিসেবে সবার কাছে ফেমাস এটা পপুলার এটা প্রোডাক্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ রেজাল্ট খুব ভালো। ওইভাবে অ্যান্টেনা ড্যামেজের কোনো নিউজ আসেনি এবার। অ্যান্টেনা ড্যামেজ প্লাস হচ্ছে যে আপনি ওই যে মাথায় যে পানি হয়ে যে মাছ মারা যায় এই টাইমে, এই সমস্যাটা এবছর এটা হচ্ছে পরজীবীর কারণে, কৃমির কারণে সাধারণত এটা হয়ে থাকে। আচ্ছা, তো এটাও নাই আপনাদের এলাকায় এবার। আচ্ছা, যাই হোক, আমি আশা করতেছি যে আমরা যে এখানে আসলাম, আমি আশা করি ওনার পুকুরের মাছও সুস্থ হয়ে যাবে এবং হচ্ছে ভালো একটা বছর ফলন আশা করতেছি। যেহেতু উনি নতুন চাষি, তো ওনার কিছু ত্রুটি থাকলেও আশা করি ভবিষ্যতে আরো বেটার হবে। হ্যাঁ, এই ত্রুটিটা সেরে উঠলে আশা করতেছি একটা ভালো ফলন আসবে। তো আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দূর বরিশাল থেকে আপনি আমাদের এই যে কোটালীপাড়া বা গোপালগঞ্জের এই জায়গায় এসে আমাদের যে সার্ভিস দিলেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর আশা করি সবসময় আপনার যে কোনো সমস্যার জন্য পাশে পাবো। আর আমি পার্সোনালি আপনার সাথে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা আছে। আপনার ডিসক্রিপশন বা আপনার পরামর্শে এখনো পর্যন্ত কোনো খারাপ কিছু হয় না, সবসময় বেটার একটা রেজাল্ট পেয়েছি। তো এই জন্য আপনাকে আবার আপনাদের দোয়া আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আচ্ছা, তো বন্ধুরা, যা বলতেছিলাম যে আমরা এই পুকুর পাড়ে আইসা মাছ দেখলাম, মাছের যে সমস্যা দেখলাম, তো আশা করি মাছ সুস্থ হয়ে যাবে, উনি একটা ভালো ফলন পাবে। কারণ হচ্ছে আমাদের সবসময় চেষ্টা করি যাতে একজন চাষি লাভবান হইতে পারে, খাবারই যাতে মাছের পরিবেশটা ঠিক থাকে, পানি ঠিক থাকে এবং হচ্ছে সর্বোপরি তিনি একটা লাভবান হইতে পারে, এইটাই আমাদের প্রত্যাশা থাকে। এবং হচ্ছে আমরা সেইভাবেই চেষ্টা করি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং হচ্ছে কোনো সমস্যায় মানুষকে সাহায্য করার জন্য। যারা ভিডিওটা দেখছেন আশা করি সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। আর আশা করি সবাই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। আর বরাবরের মতন আমি এই ধরনের আরো নতুন ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।